নমস্কার বন্ধুরা, আমি মোহিত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে কোনো খারাপ সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করা যায়। যারা অনেকেই আছি কম বেশি, যারা কিছু না কিছু এমন একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই, আমরা বুঝতে পারি না কি সিচুয়েশনটাকে কিভাবে আমরা ট্যাকেল করব। দেখুন, একটা বিষয় হচ্ছে যে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় না। সকল মানুষই কিছু না কিছু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। হয়তো আপনার সময় এখন ভালো চলছে, আমাদের সময় এখন ভালো চলছে, হতে পারে কিছুটা সময় পর, কিছুদিন পর হয়তো আমরা কোনো অ্যাডভার্স সিচুয়েশনে পড়ে গেলাম, যে সিচুয়েশনে কখনো কখনো এমনটা মনে হয় যে যেন পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। এমন এমন সিচুয়েশন হয়তো আমাদের সাথে ঘটে যায় আমাদের প্রতিদিনকার জীবনে। তবে সেই ক্ষেত্রে আমরা যেভাবে রিয়্যাক্ট করি, কিছু কিছু মানুষ আছে যারা খারাপ সিচুয়েশনে নিজেকে ট্যাকেল করতে পারে না। ওকে, নিজেকে খারাপ সিচুয়েশনে ঠিকঠাকভাবে রিয়্যাক্ট করতে পারে না, যে কারণে কি হয়, তীরে এসে তরি ডুবে যায়। তবে এই যে একটা কথা, যে তীরে এসে তরি ডুবে যাওয়া, এই সিচুয়েশনটা কখন হয়? যখন আমরা কোনো কাজের মধ্য দিয়ে যাচ্ছি, হঠাৎ করেই সমস্ত কিছু স্মুথ চলছিল, হঠাৎ করেই যেন কিছু একটা চলে এলো আমাদের কাছে, বাধা, যে কারণের জন্য আমরা আর আগে এগিয়ে যেতে পারছি না। মনে হলো যে এতটা পরিশ্রম করার পর যখন এতটা এগিয়ে গেলাম, লাস্ট সময় মনে হয় তীরে স্তরে ডুবে গেল। সে কারণে কিন্তু আমরা অনেক বেশি হতাশার সম্মুখীন হয়ে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। যদি তরি ডুবতেই হয় তাহলে ডুবুক মাঝ সমুদ্রে বা নদীতে, যেন তীরে এসে না তরি ডুবে। বিষয় হচ্ছে, যে কোনো খারাপ সিচুয়েশনকে ট্যাকেল করতে গেলে দুটো জিনিসের অনেক বেশি প্রয়োজন। প্রথমত একটা স্ট্র্যাটেজি বানানো, দ্বিতীয়ত প্ল্যানিং। কিভাবে কাজটা করব, কিভাবে কাজটাকে করলে আমি এই সিচুয়েশন থেকে মুক্তি পাবো। ভালো সময় তো পেরিয়ে যাই অনেক চট জলদি, কিন্তু খারাপ সময় তো আর বেরোতে চাই না। তাহলে কি করে করব? তাহলে প্ল্যানিং করতে হবে আমাদের, যে কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যায়। এইরকম সিচুয়েশন সকলের সাথেই হয়, কিছু না কিছু হতেই থাকে। কিছু কিছু মানুষ সেটাকে প্ল্যানিং করে, স্ট্র্যাটেজি বানায়, স্ট্র্যাটেজি করে খারাপ সময়টাকে পার করে আসে। কিন্তু অনেকেই আছে যারা কিন্তু স্ট্র্যাটেজি বানাতে পারে না, প্ল্যানিং করতে পারে না। কারণ স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং করতে গেলে একটু কষ্ট হয়, মাথা খাটাতে হয়। এটা অনেকের কাছে অনেকটা পেইনফুলের বিষয়। যে কোনো সিচুয়েশনকে যখন আমরা প্ল্যানিং করি না, যে কিভাবে মুক্তি পাবো, কিছু কিছু মানুষ আছে যারা প্ল্যানিং করে একটা সংক্ষিপ্ত করে যে কোনো জিনিসকে না এগিয়ে যায়। কিছু কিছু মানুষ প্ল্যানিং করতে পারে না, তার জন্য কিন্তু তীরে এসে তরি ডুবে যায়। কিছুটা সময়, হয়তো কিছুটা দিন আপনাকে কষ্ট সহ্য করতে হবে, যতক্ষণ না সিচুয়েশনটাকে আপনি ওভারকাম করে ফেলছেন। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ভালো যায় না। কিছু কিছু সময় আসে, হয়তো এক মাসের মধ্যে আপনি 20টা দিন হয়তো খুব ভালোভাবে কাটালেন। এমন একটা সিচুয়েশন চলে এলো আর 10টা দিন আপনার কাছে যেন 10 মাসের মতো মনে হচ্ছে। 10টা দিন আমি পার করবো কি করে? এই 10টা দিন যদি আমি পার করে দিই তাহলে কিন্তু আমি আগে এগিয়ে যাব। কিন্তু এই 10টা দিন পার করাটা আমার কাছে মনে হচ্ছে যেন 10 মাসের সময়, কিছু না। সেই বিষয়টা হচ্ছে পেন। ওই 10 দিনের জন্য নিজেকে এইভাবে তৈরি করতে হবে যে এই 10 দিন আমাকে একটু কষ্ট করতে হবে। আমি যদি 10 দিন একটু পেনটাকে সহ্য করতে পারি তাহলে কিন্তু আমি এগিয়ে যাব। দেখুন, এই যে খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া না, এই যে স্ট্র্যাটেজি, প্ল্যানিং করা, এই প্ল্যানিং করাটা আপনি তখন করতে পারবেন যখন আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনি বেরোতে চান। আপনি প্ল্যানিং তখন করতে পারবেন যখন আপনার মাথা শান্ত থাকবে। দেখবেন অনেকের ক্ষেত্রে মাথা শান্ত থাকে না, মাইন্ডের মধ্যে অনেক বেশি ওভার থিঙ্কিং হয়ে যায়, মাইন্ড ওভারলোডেড হয়ে যায়, যে কারোর জন্য আমরা সেটাকে প্ল্যানিং করতে পারি না। আমরা ভয় পেয়ে যাই অনেক সময়, অনেকে স্ট্র্যাটেজি বানাতে পারে না। ঠিক আছে, যখন কোনো খারাপ সিচুয়েশন আসে আমাদের জীবনে, তখন আমরা কি করি? আমরা ভালো সিচুয়েশনের সঙ্গে আমাদের এই খারাপ সিচুয়েশনটাকে তুলনা করি। আমরা হয়তো মনে করি যে অন্য কারোর কথা দেখো, সে কত সুন্দরভাবে স্মুথভাবে এগিয়ে গেল, আমি তো পড়ে গেলাম। না, এমনটা না। এখানে একটা কম্পারিশন কাজ করে, একটা হিউম্যান সাইকোলজি আছে, যে যেখানে আপনি কম্পারিশন করবেন না যে কোনো সিচুয়েশন, আপনি সেই সিচুয়েশনে আপনি মাথা ঠান্ডা রাখতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে কোন সিচুয়েশন ফেস করতে হয়নি, কিন্তু আমাকে ফেস করতে হচ্ছে, আমাকে কেন এমনটা সমস্যার মধ্যে যেতে হচ্ছে। আপনার মধ্যে যদি এই ধরনের ওভার থিঙ্কিং হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। কিছুটা সময় দৃঢ়ভাবে থাকা, 10টা দিন হয়তো সময় খারাপ চলছে, বা একটা মাস, দুটো মাস একটু দিনটাকে একটু ধৈর্য ধরে থাকা, যেই 2 মাস যদি আমি কাটিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমার সমস্যা থেকে আমি মুক্তি পাবো। সেই সময় যদি আপনি
নিজেকে কারোর সাথে তুলনা না করে আপনি যদি নিজের খারাপের সিচুয়েশনের সাথে নিজেকে তুলনা করেন, তাহলে কিন্তু আপনি ধৈর্য ধরতে পারবেন, আপনার মাথার মধ্যে ওভার থিঙ্কিং কম হবে। যেমন হঠাৎ করে যদি কোনো খারাপ সিচুয়েশন আপনার লাইফে চলে এলো, আপনি ভাববেন না সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সব কিছু শেষ হয়নি। খারাপের থেকে খারাপ হতে পারে মানুষের জীবনে, ভালোর থেকে ভালো হতে পারে। আপনার জীবনে যেটুকুই খারাপ হোক না কেন, সব শেষ হয়ে যায়নি। সব শেষ হয়ে যাওয়াটা এতটা সোজা নয়। আপনার জীবনে এমন কোনো ভালো হয়নি যে তার থেকেও ভালো কিছু হবে না। তাহলে ভালোর শেষ নেই, খারাপের শেষ নেই। তাহলে যখনই আপনি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছেন, সেই সময়ে নিজেকে একটু ট্যাকেল করা, নিজের খারাপ সিচুয়েশনের সঙ্গে তুলনা করা, যে আমার সাথে আজকে এই যে বিষয়টা আমি ফেস করছি, হতে পারতো এর থেকেও খারাপ সিচুয়েশন আমার হতে পারতো, তখন কিন্তু আমার আর কোনো রাস্তা থাকতো না। কিন্তু আমি জানি এখনো কিন্তু আমার 5 থেকে 6টা রাস্তা আমার কাছে আছে, আমার কাছে অনেকগুলো ধাপ আছে। আমার ভাগ্য ভালো যে আমাকে ওই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়নি। আপনি যখন এইভাবে ভাববেন, তখনই কিন্তু আপনি আপনার মাথাটাকে শান্ত রাখতে পারবেন, ওভার থিঙ্কিং কম হবে। আপনার শরীরের মধ্যে যে পজিটিভ চেঞ্জেস হবে, কেমিক্যাল চেঞ্জেস। আমরা যখন ভালো ভাবি, যখন আমাদের খারাপ সিচুয়েশনের সাথে আমাদের কারেন্ট যে খারাপ ঘটে যাচ্ছে সেটা তুলনা করি, তখন আমরা কিন্তু খুশি হই। আমরা মনে করি যে এর থেকেও খারাপ আমার সাথে হয়েছিল, ওটা হয়নি। আগে যেমন আমার সাথে হতো প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, এখন কিন্তু আমার সাথে সেটা আর হয় না। আমি অনেক জিনিসটা শিখে গেছি, অনেক জিনিসটাকে আমি ট্যাকেল করতে শিখেছি। তবে এই সমস্যাটাকে আমি যদি একটু প্ল্যানিং করে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমি এই বিষয়টাকে কাটিয়ে উঠতে পারবো। করা বলতে একটা স্কেডিউল করা। আপনার কাছে যদি 20 দিন টাইম থাকে, আপনার কাছে যদি কাজ থাকে 40 দিনের, তাহলে আপনাকে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, হতে পারে হয়তো মিনিট গুনেও আপনাকে কাজ করতে হতে পারে, যে আমাকে এইভাবেই আমাকে প্ল্যানিং করে, আমাকে স্ট্র্যাটেজি করে আমাকে বিষয়টাকে কাটিয়ে উঠতে হবে। হয়তো আপনি আগে হয়তো সারাদিনে 2 ঘন্টা সময় দিতেন, হয়তো এই সময় আপনাকে একটু বেশি ভাবতে হবে, বেশি চিন্তা করতে হবে, একটু 4 ঘন্টা নিয়ে ভাবতে হবে বিষয়টাকে নিয়ে। আপনাকে অন্য মানুষের সাথে কথা বলতে হবে, প্ল্যানিং করুন, প্ল্যানিং করতে হবে। যখন আমরা কোনো জিনিসকে প্ল্যানিং করি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা স্কেডিউল তৈরি হয়ে যায়। আর যখন প্ল্যানিং করি, তখন কিন্তু আমাদের ধীরে 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 কাজটাকে কমপ্লিট হতে থাকে। একটা স্কেডিউল বানানো। আমরা যখন কোনো কাজকে কোনো সমস্যায় পড়ি, তখন আমরা যখন এতটা একসাথে ভেবে নিই না, এটাও করতে হবে, এটাও বাকি আছে, ওটাও বাকি আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে আমার সাথে, এটা হবে, এটাও করতে হবে, এটা হচ্ছে না, ওটা কিভাবে করবো, এই কম সময়, এত বেশি সময়, না না না, এমনটা না। ধীরে ধীরে একটা স্টেপ। আজকে আমি একটা কাজ করলাম, তারপরে আমি একটা ধীরে ধীরে এক স্টেপ। আপনি যখন প্রথম থেকেই সমস্ত কিছু ভেবে নেবেন এতগুলো সমস্যার মধ্যে আমি আছে, আমি মাঝে পড়ে আছি, তাহলে কিন্তু না আপনার মাথা হাজার সমস্যার দিকে যাবে, হ্যাঁ, না আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। তাহলে ধীরে 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 একটা স্ট্র্যাটেজি করে স্টেপ বাই স্টেপ যখন দেখবেন যে আমরা ধীরে 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 অনেকটা স্টেপ এগিয়ে গেছে, দেখবার পেছনে ফিরে দেখেন, আপনি দেখবেন, আপনি খুশি হয়ে যাবেন যে আপনি কতটা রাস্তা এগিয়ে চলে এসেছেন। আর প্রথম দিন থেকে যদি আমরা ভাবি যে আমাকে এতটা রাস্তা এখন যেতে হবে, আমাকে এতগুলো সমস্যা আগে সলভ করতে হবে, তবে আমি ওই সমস্যাটাকে সলভ করতে পারবো, না না না। তাহলে মাইন্ড যখন কোনো কাজে অনেক বেশি ওভারলোডেড হয়ে যায়, বেসিক্যালি নেগেটিভ জিনিসের উপর, মাইন্ড যদি নেগেটিভ জিনিসের উপর ওভারলোডেড হয়ে যায়, তাহলে আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনার মাইন্ড, আপনার হাত, আপনার বডি প্যারালাইজড হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না, আপনার চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে যাবে, তাই না? তাহলে ধীরে ধীরে একটা পজিটিভ ওয়েতে যখন আমরা অ্যাকশন নিই, হ্যাঁ আমরা জানি যে সমস্যা আছে, কিন্তু শান্ত থেকে ধীরে ধীরে প্ল্যানিং করে, স্ট্র্যাটেজি করে জিনিসটাকে যখন আমরা কাটিয়ে উঠি, তখন আমাদের মধ্যে একটা ধীরে ধীরে সফলতা কাজ করে, যে আমি আজকে একটা কাজ করলাম, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, এটা হয়ে গেল। আপনার শরীরে কেমিক্যাল চেঞ্জেস হবে, বিভিন্ন ধরনের কেমিক্যাল চেঞ্জেসের কারণে আপনি ভালো থাকতে পারবেন। আপনি একটা নিজেকে সফল একটা বিষয় বলে মনে হবে, যে আমি সফল হচ্ছি, আমি এগোচ্ছি, ধীরে ধীরে হচ্ছে। আর একটা বিষয়, যে কোনো খারাপ সিচুয়েশনে আমাদের মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু এটা কিছুক্ষণের, যতক্ষণের অবধি আমরা সফলতাটাকে দেখতে পারছি না, আমরা যখন খারাপ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছি না, ততক্ষণ অবধি আমাদের মনে থাকে, হয়তো 2 দিন থাকবে। আপনি দেখবেন যে অনেক সময় এমনটা হয়, যে আমাদের সাথে এমনটা হয় কি সব কিছু শেষগুলো আর হবে না, এটুকুই আমি এগোতে পারলাম, কিন্তু দেখবেন 2 দিন পর যেন একটা নতুন সময়, একটা নতুন জিনিস আমাদের কাছে এসে আছে, আবার আমরা আমাদের জীবনে চলতে শুরু করি। তাহলে যখনই খারাপ সিচুয়েশন হবে, তখন এইটা 2-3 দিনের জন্য তো মনে হবে
যে সব কিছু শেষ হয়ে গেলো, আমি কি করে করবো, আমার দ্বারা এটা হয় না, আমি কেন খাবার সমস্যায় পড়ি না। 2-3 দিন পর ধীরে ধীরে হঠাৎ করে দেখবেন নতুন সকাল, নতুন দিন, নতুন কিছু। যে সমস্যাটা ভেবেছিলেন যে এটা হতে পারে আমার সাথে, কিন্তু সেটা হলো না, হয় না কারোর সাথে, কিন্তু কিছুটা একটা ভয় কাজ করেছে কিভাবে হবে না হবে। তো এই প্ল্যানিং করে স্ট্র্যাটেজি বানিয়ে ধীরে 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 একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে সেই বিষয়টাকে কাটিয়ে উঠতে পারে হবে। যদি আমরা এইভাবে এগিয়ে যেতে থাকি তাহলে কিন্তু আমাদের খারাপ সময়টাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। সবসময় ভালো সিচুয়েশনের জন্য প্রস্তুত রাখা যেটা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি যে খারাপ সময়ের জন্যে নিজেকে প্রস্তুত রাখা। আমি জানি যে আমার জীবনে কিছু না কিছু খারাপ আসতে পারে সিচুয়েশন, তবে আমি এখন থেকে সেটার জন্য প্রস্তুত। আমি এখন থেকে যদি একটা প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি করি, তাহলে হয়তো 2 বছর পর আমাকে ওই সমস্যার সমাধানটা আমি পেয়ে যাব, আমাকে ওই স্ট্রাগলটা ফেস করতে হবে না। আমরা অনেকেই জানি যে আমাদের আগে 2 মাস, 4 মাস বা 1 বছর কি হতে চলেছে, বা 2 বছর পর আমাদের সাথে কি হতে চলেছে আমরা কখনো আমরা অনুমান করতে পারি, কিন্তু আমরা অ্যাকশন নিই না, আমরা কোনো প্ল্যানিং করি না, আমরা কোনো স্ট্র্যাটেজি বানাই না। যে কারণের জন্য ওই বিষয়টা যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা কিন্তু ট্যাকেল করতে পারি না, আমাদের কাছে নতুন নতুন বাধা সৃষ্টি হয়। তাহলে নতুন নতুন বাধার সৃষ্টি যাতে না হয় তার জন্য প্ল্যানিং করে, স্ট্র্যাটেজি করে ধীরে 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 এগিয়ে যেতে হবে। যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি সিচুয়েশনটাকে কন্ট্রোল না করি আগে থেকে, তাহলে কিন্তু আমাদের সাথে খারাপ হবেই, 100% হবে। জীবনে খারাপ সিচুয়েশনটাকে অনুমান করে প্রথম থেকে স্টেপ নিয়ে নিজেকে গুছিয়ে নেওয়াটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। তো আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।